কারোর সাথে প্রেম করো না তো? ছি, কি বলো এইসব? আমি শুধু তোমাকেই ভালোবাসি। হঠাৎ এই প্রশ্ন কেন করলা? একটু বেশি ভালোবাসো তো, তাই বললাম। বেশি ভালোবাসা কি অপরাধ? হ্যাঁ, অপরাধ। আমার ছোট খালাকে এত বেশি ভালোবাসতো, খালা কোনোদিন বুঝতেই পারে নাই খালুর আরেকটা বউ আছে। আমি তো তোমার খালু না, তাই না? আর তাছাড়া আমার লাইফে তুমি ছাড়া কেউ নাই, আমার কোনো মেয়ে বন্ধুই নাই। আর যদি দেখছি তাহলে খবর আছে, একদম মেরে ফেলবো। চলেন। আর একটু থাকো না, যাও। দেরি হলে যে বাবা বকা দিবে। চলো। তোমার বাবারে যদি সারা জীবনের জন্য ঘুমের ওষুধ খাইতে পারতাম। দোস্ত, ওই যে একটা কাপড় আসতেছে না, ওই কাপড়টারে গিয়ে প্রাঙ্ক করবি। তুই যা শিখাই দিস না ওইটাই করবি। তুই যা, আমরা সাইড থেকে ভিডিও করতেছি। এই চল। বাবু, ওকে। এক্সকিউজ মি, কি বলছেন আপনি? তুমি আমাকে ছেড়ে এতদিন কই ছিলা বাবু? মানে আপনি কি যাতা বলছেন? আপনি কে? আমি কে মানে? 4 বছর আমার সাথে রিলেশন করে এখন বলছো আমি কে? ওকে, ও কি বলছে এসব? না, আমি ওকে চিনি না, সত্যি কথা। আপনি কে? কি চাচ্ছেন আপনি বলেন তো? বাবু প্লিজ, কালকে রাতে ফোন ধরিনি বলে আমার সাথে এরকম করো না। দেখেন, একদম ফাজলামি করবেন না বলে দিচ্ছি। আমি মোটেও ফাজলামো করছি না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেব, বিষ খাবো। এই চলো না, আজকে আমরা বিয়ে করে ফেলি। ছি, অসভ্য। না ইতর, এই ছিল তোমার মনে? আমি ওকে চিনি না। আমি সব কি দেখছি? আপনি কে? আপনি এরকম করতেছেন কেন? সুমি, সরি ভাইয়া, এটা একটা প্রাঙ্ক ভিডিও ছিল। সরি ভাইয়া, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। এই যে ক্যামেরা। আপনারা কি ফাইজলামি করেন? এখানে প্র্যাঙ্ক ভিডিও করতেছেন? রাস্তাঘাটে যা খুশি তাই করবেন, যান। সেই একটা দুর্ঘটনা আমার জীবনটাকে একদম তছনছ করে দিয়েছে। ভাই, আপনি সুমিয়া পরে বুঝাইতেন। কম চেষ্টা করিনি, কিন্তু কোনো কাজ হয়নি। সুমি যখন জ্ঞান ফিরল তখন আঙ্কেল, সুমি চোখ খুলছে। তুমি এখানে? এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাও। সুমি, আমার কথাটা একটাবার শোনো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তোমার মুখও দেখতে চাই না। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। যাও এখান থেকে। বাবা তুমি এখন যাও, ওর মাথা ঠিক হোক, তুমি অন্য সময় এসো। আঙ্কেল যাচ্ছি, কিন্তু সুমি তো আমাকে ভুল বুঝতেছে আঙ্কেল। ও যেহেতু রেগে আছে, তুমি এখানে থাকাটা ঠিক হবে না। সুমি প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি এখান থেকে যাবে, নয়তো আমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাব। যাচ্ছি, কিন্তু ডাক্তারকে খবর দিয়েছি, ডাক্তার আসুক, ডাক্তার দেখি কি বলে, তারপর যাই। কিচ্ছু দেখতে হবে না, তুমি যাও। যা বলছি। মারে, জানি না তোদের মধ্যে কি হয়েছে, তবে তুই অজ্ঞান অবস্থায় ছিলি তখন ছেলেটি তোকে বাসায় নিয়ে আসছে। আমার মনে হয় ছেলেটি খুব ভালো। বাবা প্লিজ, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। আমি যখন কি করব আমি না কিছুই বুঝতে পারতেছি না। ভাই, আমি বলি কি, আপনি একবার সুমিয়ার কাছে যান, বুঝায় বলেন। তুই বলতেছিস? হ্যাঁ ভাই, আমার বিশ্বাস আপনি বুঝায় বললে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কাল তাহলে ওর কাছে আরেকবার যাবো। তুমি কেমন আছো সুমি? তুমি এখানে কেন এসেছো? তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। কিন্তু আমার তো তোমাকে দেখতে ইচ্ছে করছে না। বিশ্বাস করো সুমি, আমার কোনো দোষ নেই। আমি আমার নিজের চোখে দেখেছি
আমার নিজের চোখে তো আর আমি অবিশ্বাস করতে পারি না। আচ্ছা সুমি, মিমি যদি নিজের মুখে বলে তাহলে তো বিশ্বাস করবে। মানুষের মুখে শুনেছি তুমি নাকি পাগলা প্রেমিক হয়েছো, যাকে খুশি মারো, গায়ে হাত তুলো। মিমিকেও হয়তো মেয়েরা আমার কাছে নিয়ে আসবে মিথ্যে বলার জন্য। সুমি, আমি তোমাকে সত্যি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তোমাকে একটাবার বলার সুযোগ দাও। তোমার মতো চরিত্রহীনের সাথে আমার কোনো কথা নেই। তুমি একদিন সব বুঝতে পারবে, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। শোনো, তুমি যা কিছুই করো না কেন, তুমি আর কোনো দিন আমার মন পাবা না, প্লিজ। কি দেখছো এমন করে? তোমাকে দেখি। আমাকে আর কখনো দেখোনি? তুমি তো মাসের বাচ্চাই না। মানে তাহলে আমি কি? তুমি পড়ি। ও আচ্ছা, থ্যাংক ইউ। জান, তোমার হাতে একটু ধরি। হ্যাঁ, আমার হাতটা তো তোমার জন্যই সৃষ্টি হয়েছে। কিন্তু আবার কিন্তু কেন? আবার যদি পাগলা প্রেমিক আসে? আর না, এটা অন্য এলাকা। তাছাড়াও আসুক, ওরা কি ডরে নাকি? আপনি আবার আর কি চান আপনি? আমার একটুকু ভুলের জন্য আমাকে আর সজীবকে আর কত শাস্তি দিবেন? না, আজ আর আপনাকে ভয় পাই না। মেরে ফেলবেন আমাকে? মেরে ফেলবেন। সজীব, তুমি? এই হলো তোমার ভালোবাসার মানুষ। আমার ভালোবাসা ভেঙে যাওয়াতে আমি এতটাই কষ্ট পেয়েছি, আমি না বুঝে তোমাদেরকে অনেক বেশি আঘাত দিয়ে ফেলেছি। সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। কাল সকালে তোমাদের এই শহর ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি, আর কখনো আসবো না। তোমাদেরকে আর কেউ বিরক্ত করবে না। ভালো থেকো। কোথায় যাচ্ছ তুমি? তুমি বলো কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি সবকিছু ছেড়ে। কোথায়? জানি না, যেদিকে দু চোখ যায়। আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? পারবো কিনা জানি না, চেষ্টা করতে দোষ কি? কোনো চেষ্টা করতে হবে না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমি তোমাকে ভালোবাসি জয়, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে ছেড়ে যেও না প্লিজ। কোথায়? ক্যামেরা কোথায় সেট করেছো? আমার লাইফটা তোমাদের সবার কাছে প্র্যাঙ্ক। না জয়, বিশ্বাস করো, আমি কোনো প্র্যাঙ্ক করছি না। আমি তোমার ব্যাপারে সব সত্যিটা জানতে পেরেছি। কিভাবে? সুমি, তোমার সাথে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। ওকে বলো, বাট জয়ের ব্যাপারে আমি কোনো কথাই শুনতে চাই না। প্লিজ সুমি, তোমাকে শুনতেই হবে। আসলে সেদিন আমি আর আমার ফ্রেন্ড তোমার আর জয়ের সাথে যা করেছি তার সম্পূর্ণটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। হ্যাঁ আপু, আসলে আমি একজন ইউটিউবার। সেদিন আসলে যেটা করছি এটা পুরোটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। এই যে দেখেন, এই যে
আমার কাছে ফুটেজ আছে। আসলে মিমি আমার গার্লফ্রেন্ড, জয়ের কোনো দোষ ছিল না, উনি একজন ভালো মানুষ। আর সুমি, তোমাকে আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে। জয় কিন্তু আজকেই ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। জয়, তোমাকে আমি আর কোনো দিন ভুল বুঝবো না, মাফ করে দাও। কখনো কষ্ট দিও না প্লিজ। ভাইয়া আমাদেরকে মাফ করে দেন, সেদিন আসলে আমাদের এই কাজটা করা ঠিক হয়নি। আমরা আসলে সেদিন ভুলই করেছিলাম। আসলে এরকম কোনো কিছু নিয়ে প্র্যাঙ্ক বা মজা করা উচিত না যেটার জন্য অন্য কারো লাইফের ক্ষতি হয়। সো প্লিজ আমাদেরকে মাফ করে দিন। আমি যেহেতু আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি, এখন আর আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। ভাই তাহলে আমরা একটা ছবি তুলি। অফকোর্স। সবাই একটু দাঁড়ান, একটা ছবি তুলি। ব্যস্ত আমি, ব্যস্ত শহর। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।